চোখের সামনে সন্তানকে ছটফট করতে দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না। হঠাৎ করে কেন আমাদেরকে হসপিটালে আসতে হলো আর কি হয়েছে আমাদের বাবু? আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন। এক বিপদ থেকে আরো একটা বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে, কিন্তু সন্তানের মুখের দিকে তাকালে কেন জানি না দুনিয়াটা উলটপালট হয়ে যায়। বাবুর কষ্ট কোনোভাবেই সহ্য করতে পারি না, মনে হয় প্রত্যেকটা মারই সেম অবস্থা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। বেশ কিছুদিন ধরেই আপনারা জানেন যে আমার বাবু অনেক বেশি সিক ঠান্ডার কারণে। আর যেহেতু সিজন চেঞ্জ, আমি মনে করি যে সব বাচ্চাদেরই সেম অবস্থা। আর রাত থেকে আমার বাবুর অবস্থা আরো বেশি খারাপ, তাই সকাল সকাল আর আমি বসে থাকতে পারলাম না ঘরে। নিজের মনকে মানতেই পারছিলাম না। এত বেশি খারাপ কখনোই লাগে নাই। নিজে অসুস্থ হয়েছে, আশেপাশের মানুষ অসুস্থ হয়েছে, বাট এরকম অনুভূতি কখনোই হয়নি। প্লাস যেহেতু তাহমিদ সবসময় চঞ্চল, মাশাআল্লাহ দিলে ছটফট করে, কথা বলে, খেলাধুলা করে, বাট এখন যেভাবেই রাখছি সেভাবেই থাকছে। এই নীরবতা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার অনেক বেশি কষ্ট হচ্ছে, যার জন্য আমরা বের হয়ে যাই ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। আর আজকের রোড অনেক বেশি ফাঁকা ছিল, জানি না কেন, মেবি হচ্ছে হরতাল। আর মাঝে মাঝে রাস্তাঘাট দেখে এরকম মনে হয় যে ঢাকা শহর যদি সারাদিন এমন থাকতো। যাই হোক, যেহেতু জ্যাম ছিল না সেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে যাই হসপিটাল। আর আজকে অনেক বেশি রোদ ছিল। আগে ডাক্তার দেখাইতাম যখন বাবু পেটে ছিল, প্রায়ই যাওয়া লাগতো। আর এখন বাবু হওয়ার পরও নিয়মিত ডাক্তারের কাছে যেতে হয়, বাট এরকম অস্থির মন নিয়ে কখনোই হসপিটালে যাই নাই। আজকে যেভাবে গিয়েছি, আর আমরা এই হসপিটালে কিন্তু রেগুলারই যাই। এখানেই কিন্তু আমার বেবি হয়েছে, যার জন্য এখানেই দেখাই সব সময়, যেহেতু সবাই এখানকার পরিচিত। এখন বাবুর কি হয়েছে, দেন কেন আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার কি বললো, এসব বলার আগে আপনাদের সাথে আমার একটা বিষয় শেয়ার করে নিই। আমি আমার ওয়েট গেইনের কথা অনেকবার শেয়ার করেছি, বাট কিছু কিছু আপুরা এখনো আমাকে অনেক বেশি ইনবক্স করে থাকেন যে আমি কিভাবে এত পরিবর্তন হয়েছি। আমার এই পরিবর্তন হওয়ার মূল রহস্য হচ্ছে বাদাম নিউট্রিশন এবং চকলেট শেক। এই দুইটি শেক একদম ম্যাজিকের মতো কাজ করেছে আমার সাথে। এটা খাওয়ার ফলে আমার যে পরিবর্তন দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্থায়ী, এটার কোনো সাইড ইফেক্ট নেই। এটা খাওয়ার ফলে চাপা ভাঙ্গা দূর হয়, ঘুম ঠিক হয় এবং খাওয়া দাওয়া ভালো করে হয়। আর এটা কিন্তু কোনো ধরনের ওষুধ না, এটা প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট, যার কারণে আমি খেয়েই মোটা হয়েছি। তো তোমরা যারা ওয়েট গেইন করতে চাও তারা শেক এভিনিউ ফেসবুক পেজ থেকে এই কম্বোটি নিতে পারো। তোমাদের সুবিধার্থে শেক এভিনিউ ফেসবুক পেজ আমার ক্যাপশনে মেনশন করা থাকবে, তো এখনই অর্ডার করো। এখন আমি আপনাদেরকে আমার বাবুর বিষয়টা ক্লিয়ার করি। তো যাকে আমরা বাবুকে দেখাই, তো সেই ডাক্তারটা আজকে ছিল না, আজকে ছুটিতে ছিল, যার জন্য আমরা ইমার্জেন্সিতে চলে যাই বাবুকে ডক্টর দেখানোর জন্য। আর যখন ইমার্জেন্সিতে যাই তখন এনআইসিইউ এর সামনে গেলে বাবুদের দেখে অনেক বেশি কষ্ট লাগে যে এই বাবুদের মা কেমন আছে। যাই হোক, তারপর কিন্তু আমরা একটা ডক্টরের কাছে চলে যাই। আর আমার বাবুর মেইন প্রবলেমটা ছিল তাকে টিকা দেওয়া হয়েছিল, বাট টিকা দেওয়ার পরে হচ্ছে 24 ঘন্টা জ্বর থাকে। এটা স্বাভাবিক বিষয়, বাট 24 ঘন্টারও বেশি ওর জ্বর ছিল। প্লাস এত পরিমাণে জ্বর ছিল যে আমার বাবুর খেলাধুলা অফ, কথা বলা অফ, প্রায় অনেকটা বেশি দুর্বল হয়ে গিয়েছিল। প্রায় 102 ডিগ্রির উপরে জ্বর ছিল, যার জন্য আর আমরা বাসায় বসে থাকতে পারিনি। সো ডক্টরকে দেখানো